আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি হাই মাদ্রাসা 2024-25 যে তোমাদের পর্ষদ থেকে টেস্ট পেপার দেওয়া রয়েছে তার ইসলামপুর যে 6 নম্বর সেট নিয়ে, অর্থাৎ 475 পৃষ্ঠা যে তোমাদের সেট রয়েছে সে সেটটা সম্পূর্ণ আলোচনা করে দেবো। এসে কি এমসিকিউ এবং সমস্ত দিকটা একদম 2 মার্কের প্রশ্ন অবধি কিন্তু আলোচনা করে দেবো। বিশ্বাস না হলে ভিডিওটা কন্টিনিউ করো, তাহলে কিন্তু বুঝতে পারবে। আর চ্যানেল যদি হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যারা সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। স্টুডেন্ট বেশি না কথা বাড়িয়ে আজকে ভিডিওটা শুরু করা যাক। ছোট্ট একটা ভিডিও হবে, 3 থেকে 4 মিনিটে, কেউ স্কিপ করবেন না। আর আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানে জয়েন হতে চাইলে জয়েন হতে পারো। আর অলরেডি সমস্ত সাবজেক্টের পেইডের মাধ্যমে সাজেশন পিডিএফ উত্তর সহ কিন্তু দেওয়া হচ্ছে। যারা পেইড করে উত্তরগুলো বা সাজেশনগুলো নিতে চাও সমস্ত সাবজেক্টসের, অবশ্যই তারও একটা গ্রুপ খুলেছি, সেই গ্রুপে কিন্তু জয়েন হতে পারো। দেখো, প্রথমেই তোমাদের যে প্রশ্নটা একটা আয়াত তুলে দেওয়া রয়েছে, সেই আয়াতটা কোথা থেকে নেওয়া হয়েছে? এটা সূরা আন-নাসর থেকে কিন্তু নেওয়া হয়েছে। তারপরে এই শব্দের অর্থ হচ্ছে আমি আশ্রয় চাইছি। তারপর হবে ধৈর্য। মক্কা বিজয়ে কালে মুসলিমদের সৈন্য সংখ্যা কত ছিল? মাত্র 10,000 জন কিন্তু সৈন্য ছিল। তারপর হচ্ছে সূরা আন-নাসর কাদের ক্ষতিগ্রস্ত কথা বলে? যে সাধারণ মানুষের কথা, কিন্তু যে ক্ষতিগ্রস্ত সেই ক্ষতিগ্রস্তের কথা কিন্তু বলে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে জাদু করেছিল? এখানে লাবিদ বিন আসম কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করেছিল। তার পরবর্তী প্রশ্নগুলো দেখে নাও, আমি অ্যান্সারগুলো শেষে কিন্তু করে দেবো, এই যে 2 মার্কের অ্যান্সারগুলো। তারপরে হাদিসের অ্যান্সারটাকে দেখে নাও। হাদিস কয় প্রকার? গঠনগতভাবে হাদিস কিন্তু 3 প্রকার। যে হাদিস সনদ কোনো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৌঁছে, তখন তাকে হাদিস মাওকুফ বলা হয় থাকে। হাদিস কুদসি কাকে বলা হয় থাকে? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রায় প্রত্যেকটা সেটে কিন্তু দেখা যাচ্ছে যে হাদিস মূল ভাবটা আল্লাহর, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাধ্যমে দিয়েছে, এটা হচ্ছে হাদিসে কুদসি। রাবি কাকে বলা হয়? যিনি একটি হাদিস বর্ণনা করেন তাকে রাবি বলা হয়। হাদিস কাকে বলা হয়? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, কর্ম এবং মৌন সমর্থককে হাদিস বলে। সনদ কাকে বলা হয়? হাদিস বর্ণনা পরম্পরাকে সনদ বলা হয়। তারপরে পরবর্তী প্রশ্নগুলো দেখে নাও। প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার কিন্তু করে দেওয়া রয়েছে। কুদরতি খোদা কত জন্মগ্রহণ করেছিলেন? 1900 খ্রিস্টাব্দে। বিজ্ঞান বিচিত্র কার লেখা? কিতাবুল কুদরতি খোদার লেখা। বিজ্ঞান বিচিত্র কার লেখা? দেখো তার পরে কুদরতি খোদা। আল হালিজ কে ছিলেন? অন্যতম শ্রেষ্ঠ পদার্থ বিজ্ঞানী। কিতাবুল মানাজি রচিত করেছিলেন ইবনে আল হাইথাম। দেখো পরবর্তী প্রশ্নগুলো কিন্তু অ্যান্সার করে দেওয়া রয়েছে। সো স্টুডেন্ট, ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যারা সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ।